ইয়ার মধ্যেও তো ছবি আসে না রে ভাই। আমরা গত 2 দিন ধরে একটি ঘটনা গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাটি রংপুরের পীরগঞ্জের। শুক্রবার সকালে এক মহিলার মস্তকহীন লাশ চতরার বড় বদনাপাড়া গ্রামের মরিচ খেতে থেকে উদ্ধার করে পুলিশ। শনিবার ওই ঘটনায় আতিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তির পর মস্তক করতোয়া নদীর তীর থেকে ট্যাংরাদহ নামক স্থান থেকে উদ্ধার হয় এবং আবারও তার স্বীকারোক্তিতেই আরেকটি চাঞ্চল্য ঘটনার উন্মোচন হচ্ছে। সেটি হচ্ছে এই মহিলার 4 বছরের একটা শিশু সন্তান রয়েছে, তাকেও এই আতিকুল এই ঘাতক হত্যা করে এবং আমরা দেখতে পাচ্ছি সে শিশুর লাশ উদ্ধারে পুলিশ এখানে কাজ করছে। রেজাউল করিম স্বামী মূলত তার বাবা তথ্যমতে যে তার বাচ্চাটি এখানে ছিল, সে বাচ্চাটার কথা আমরা যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করার এক ফাঁকে সে বলে ফেলে যে বাচ্চাটা কোথায় আছে, সেই মোতাবেক আমরা আজকে এখানে আছি। তার তথ্যের ভিত্তিতে আমরা এখানে আছি। এটা কি ওই আগের স্বামীর মানে এই মহিলার আগের স্বামীর তথ্য মোতাবেক? ও আচ্ছা, অর্থাৎ আগের পলাশ মানে গোবিন্দগঞ্জে যেখানে বিয়ে হয়েছিল সেই রেজাউলের মানে সে দাবি করে যে তার একটি বাচ্চাও আছে। আচ্ছা 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 আচ্ছা, এর সাথে এর কি মানে বিয়ে শাদী না এমনিতে? কথিত স্বামী 1-1.5 মাস আগে সেই ঘটনাটি ঘটিয়েছে। 1-1.5 মাস আগে। বাচ্চাটার বয়স 5 বছরের কাছাকাছি। দর্শক, আপনারা শুনলেন আমাদের সুযোগ্য ওসি এম.এ. ফারুক ভাই, উনি জানালেন যে এই মহিলা দেলোয়ারা বেগম, এই মহিলা হচ্ছে কথিত স্বামী আতিকুল ইসলাম। মহিলাকে হত্যার 1 মাস আগে রেজাউল নামের এই মহিলার যে স্বামী ছিল গোবিন্দগঞ্জে, রেজাউল দাবি করেছে যে তার একটি সন্তান রয়েছে। আমরা আরো খুঁজে দেখছি, নিখুঁতভাবে চেষ্টা করছি যে সঠিক তথ্য যেন বেরিয়ে আসে। আসলে আমরা জানতাম না যে এই বাচ্চাটাকে সে হত্যা করেছে। বাচ্চার বাবা যখন আমার কাছে কালকে ফোন দিয়ে আসে, সে জানায় যে আমার বাচ্চাটা তার কাছে আছে। সেই বাচ্চাটার সূত্র ধরে আমি জানতে চাই যে বাচ্চাটা আসলে কোথায় আছে। সে প্রথমে অস্বীকার করে, কিন্তু একসময় আমার প্রশ্নের সম্মুখীন হয়ে জেরার মুখে সে বলে ফেলে যে আমি বাচ্চাটিকেও হত্যা করেছি এবং আমার বাড়ির পিছনে একটি গোবরের ভিড়া আছে, সেই গোবরের ভিড়ার পিছনেই আমি গর্ত করে 1 কোণের গর্ত করে একটা লুঙ্গি দিয়ে পেঁচি আমি সেখানে রেখেছি। সেটি উদ্ধারের কাজ চলছে। বাচ্চাটার নাম হচ্ছে সাইমা, মেয়ে বাচ্চা। মানে উনি আগে বাচ্চাটাকে মারছে, বাচ্চাটাকে মারার পরে আরো একটি তথ্য দেয়, সেই সাথে বাচ্চাটার আমার কোনো ছবি ছিল না, সেই ছবিটিও আমি ইনশাল্লাহ উদ্ধার করেছি একটা ফেসবুক আইডি থেকে। ছবিটা একটু হোয়াটসঅ্যাপে দিয়েন ভাই, ওই ছবিটাই তো ধরবে, আপনি হোয়াটসঅ্যাপে দিয়েন ছবিটা। মেয়ে বাচ্চা, আল্লাহ আল্লাহ, অনেক সুন্দর তো বাচ্চাটা। ছবিটা একটু হোয়াটসঅ্যাপে দেন। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার, অনেক সুন্দর কিউট একটা বাচ্চা এবং মেয়ে বাচ্চা, কিউট বেবি। আসলে এটি আসলে মর্মান্তিক একটি হত্যা রহস্য এবং হৃদয় বিদারক একটি হত্যা রহস্য। আপনারা দেখলেন আমাদের ওসি সাহেব তার ফোনে যে বাচ্চাটিকে হত্যা করা আছে সেই বাচ্চার ছবি দেখালেন এবং অনেক কিউট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, 4 বছরের বাচ্চা। এই ঘাতক আতিকুল ইসলাম তার মাকে গলা কেটে হত্যা করার পর এই দেলোয়ারা বেগমের যে স্বামী গোবিন্দগঞ্জের রেজাউল করিম, উনি থানা পুলিশের কাছে দাবি করেন যে আমার একটি বাচ্চা এই মহিলার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে থাকার কথা। সেই সূত্র ধরেই আসলে ধৃত আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক প্রেক্ষিতে আতিকুল ইসলাম জানান যে আমি আজ থেকে 1.5 মাস আগে ওই বাচ্চাকে হত্যা করে বাড়ির পিছনের এই যে আমরা যেখানে আছি, যেখানে আমার উদ্ধার কাজ চলছে, এখানে সে পুঁতে রাখে এবং সেই বাচ্চার লাশ উদ্ধারে কাজ করছে এখন পুলিশ। আসলে এরকম হৃদয় বিদারক ঘটনা পীরগঞ্জে এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই।
আপনারা জানেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের রংপুরের সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আসিফা আফরোজ আদুরি, উনি আছেন আমাদের মাঝে।